সুপ্রিয় সুধী দর্শক মণ্ডলী সকলকে স্বাগতম। চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব আগামীকাল অর্থাৎ 2রা মে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন এলাকাগুলি ভারী বৃষ্টিপাতে ভাসতে চলেছে এবং কোথায় কোথায় কালবৈশাখী ঝড় হবে, কোথায় কীরকম তাপমাত্রা থাকবে, বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, সোজাসুজি চলে এসেছি স্যাটেলাইট ইমেজে, আর আমরা সর্বপ্রথম দেখে নেব যে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোথায় কীরকম বৃষ্টিপাত হবে। সর্বপ্রথম দেখে নেব যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে কোথায় কীরকম বৃষ্টিপাত হবে। তো দেখতে পাচ্ছ কোচবিহার, শিলিগুড়ি এই জায়গাগুলিতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কিন্তু দার্জিলিংয়ে হালকা বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছ উত্তরবঙ্গের কিষানগঞ্জ, পূর্ণিয়া, করণদিঘি এই অঞ্চলগুলিতেও কোনো মেঘ ও বৃষ্টির সম্ভাবনা নেই। এর পাশাপাশি দেখতে পাচ্ছ ভাগলপুর, সাহেবগঞ্জ, মালদা এই অঞ্চলগুলিতেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এর পাশাপাশি ধুলিয়ান, নলহাটি, দুমকা, দেওঘর এই অঞ্চলেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল। এর পাশাপাশি সিউড়ি, দুর্গাপুর, কাটোয়া এই অঞ্চলগুলিতেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবার যদি একটু নিচের দিকে আসি, অর্থাৎ শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর এই অঞ্চলে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কিন্তু কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া এই অঞ্চলে হালকা বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া এই অঞ্চলেও বৃষ্টিপাতের কোনো সম্ভব নেই, কিন্তু দেখতে পাচ্ছি খেজুরিতে হালকা বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি জালেশ্বরেও হালকা বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব যে বাংলাদেশের কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে আগামীকাল অর্থাৎ শুক্রবার। তো দেখতে পাচ্ছ পঞ্চগড়, ঠাকুরনগর, দিনাজপুর এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে রংপুরে এবং তার পার্শ্ববর্তী এলাকায়। এই অঞ্চলগুলিতে হালকা বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখতে পাচ্ছ দিনাজপুর, বিরামপুর, পিরাজগঞ্জ, চিলমারি এই অঞ্চলেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এবং এর পাশাপাশি চররাজীবপুর, বাহাদুরপুর, বাহাদুরবাদ, সাহিবগঞ্জ এই অঞ্চলে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কিন্তু দেখতে পাচ্ছ যে ময়মনসিংহ এবং তার পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, ফরিদগঞ্জ এই অঞ্চলেও বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, তবে এখানে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। এবং এর পাশাপাশি মতিরহাট, বরিশাল, মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন এই অঞ্চলগুলিতেও হালকা বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা দেখি যে বেলা বাড়ার সাথে সাথে কীরকম আবহাওয়ার পরিবর্তন হতে পারে, তো দেখতে পাচ্ছ বেলা বাড়ার সাথে সাথে রংপুর, ময়মনসিংহ, মহাদেবপুর, বগুড়া, সরষেবাড়ি এই অঞ্চলগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে ময়মনসিংহে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই অঞ্চলটি ভারী বৃষ্টিপাতে ভাসতে পারে। এর পাশাপাশি কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা বাড়ার সাথে সাথে। এবার আমরা যদি দেখি যে পশ্চিমবঙ্গের কোথায় বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যাচ্ছে, তো ভালো করে দেখতে পারো যে আলিপুরদুয়ার, কোচবিহার এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি মালদা ও তার পার্শ্ববর্তী অঞ্চল অর্থাৎ গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর এই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কলকাতা, খড়গপুর, জামশেদপুর এই অঞ্চলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল বৃষ্টিপাতের খবর। এবার আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোথায় কীরকম ঝড় বওয়ার সম্ভাবনা রয়েছে। তো সর্বপ্রথম আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গের কোথায় কীরকম ঝড় বইতে পারে বা বায়ুপ্রবাহ কতটা জোরে হতে পারে। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছ যদি কথা বলি আলিপুরদুয়ার, কোচবিহার, তো এই অঞ্চলে 7 কিলোমিটার বেগে বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যদি কথা বলি শিলিগুড়ির, তো শিলিগুড়িতে 9 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস সম্ভাবনা রয়েছে এবং দার্জিলিংয়ে 7 কিলোমিটার বেগে। এর পাশাপাশি কিষানগঞ্জে বইবে 7 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস এবং করণদিঘিতে 3 কিলোমিটার বেগে। এর পাশাপাশি পূর্ণিয়াতে 3 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে। এর পাশাপাশি সাহেবগঞ্জে 2 কিলোমিটার বেগে, মালদাতে 4 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ধুলিয়ানে 5 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে এবং গদ্দাতে 2 কিলোমিটার বেগে। এর পাশাপাশি নলহাটিতে 3 কিলোমিটার বেগে, দুমকাতে বইবে 3 কিলোমিটার বেগে। এর পাশাপাশি সিউড়িতে বইবে 4 কিলোমিটার বেগে এবং আজিমগঞ্জ, ডোমকল, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর এই অঞ্চলগুলিতে 4 থেকে 5 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে। এর পাশাপাশি দেখতে পাচ্ছ কাটোয়া, বোলপুর, দুর্গাপুর, আসানসোল এই অঞ্চলগুলিতেও 4 থেকে 5 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে। এর পাশাপাশি
কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা এই অঞ্চলগুলিতে 2 থেকে 4 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে। এর পাশাপাশি বর্ধমানে 3 কিলোমিটার বেগে, বিষ্ণুপুরে বইবে 3 কিলোমিটার বেগে হালকা ঝোড়ো বাতাস, এবং বাঁকুড়াতে বইবে 4 কিলোমিটার বেগে হালকা ঝোড়ো বাতাস, এবং আরামবাগ, চন্দ্রকোনা এই অঞ্চলগুলিতে 2 থেকে 3 কিলোমিটার বেগে হালকা ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দেখতে পাচ্ছ উল্লুবেড়িয়া, বারুইপুর, তমলুক, কোলাঘাট এই অঞ্চলগুলিতে 3 থেকে 4 কিলোমিটার বেগে হালকা ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে। এবং উপকূলবর্তী অঞ্চল বলতে গেলে হলদিয়াতে বইবে 3 কিলোমিটার বেগে, কোনটায় বইবে 7 কিলোমিটার বেগে হালকা ঝোড়ো বাতাস, এবং দীঘাতে 9 কিলোমিটার বেগে হালকা ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব যে বাংলাদেশের কোথায় ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছ পঞ্চগঞ্জে বইবে 5 কিলোমিটার বেগে হালকা ঝোড়ো বাতাস, ঠাকুরগঞ্জে 4 কিলোমিটার বেগে, এবং রংপুরে 3 কিলোমিটার বেগে হালকা ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দিনাজপুরে 2 কিলোমিটার বেগে হালকা ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে, এবং চরঘাটে 8 কিলোমিটার বেগে হালকা ঝোড়ো দমকা বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি মহাদেবপুরে বইবে 5 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস, এবং বগুড়াতে 6 কিলোমিটার বেগে। এর পাশাপাশি সরিষবাড়িতে বইবে 7 কিলোমিটার বেগে হালকা ঝোড়ো বাতাস, এবং ময়মনসিংহে 6 কিলোমিটার বেগে হালকা ঝোড়ো বাতাস। এর পাশাপাশি মাদনানে বইবে 5 কিলোমিটার বেগে হালকা দমকা বাতাস, এবং কিশোরগঞ্জে 5 কিলোমিটার বেগে। এর পাশাপাশি কাপাসিয়া, নগরপুর, সিরাজগঞ্জ, পাবনা এই অঞ্চলগুলিতেও 6 থেকে 7 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ফরিদপুর, যশোর এই অঞ্চলগুলিতে 2 থেকে 3 কিলোমিটার বেগে দমকা বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখতে পাচ্ছ বরিশাল, খুলনা, সাতক্ষীরা এই অঞ্চলগুলিতে 2 থেকে 3 কিলোমিটার বেগে হালকা দমকা বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যদি কথা বলি মাঠবাড়িয়া, কালাপাড়া, শ্যামনগর, তো এই অঞ্চলগুলিতে 4 থেকে 5 কিলোমিটার বেগে হালকা দমকা বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে। তো এবার আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোথায় কীরকম তাপমাত্রা থাকবে। তো সর্বপ্রথম আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের এলাকাগুলিতে কীরকম তাপমাত্রা থাকবে। তো দেখতে পাচ্ছ কোচবিহার এবং শিলিগুড়িতে থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, এবং দার্জিলিংয়ে 24 ডিগ্রি সেলসিয়াস। এর পাশাপাশি কিশোরগঞ্জের যদি কথা বলি তো এখানে থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস, এবং পূর্ণিয়া ও করণদিঘিতে থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবং যদি কথা বলি সাহেবগঞ্জ এই অঞ্চলে থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস, এবং মালদায় থাকছে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবং এর পাশাপাশি ধুলিয়ানে থাকছে 33 ডিগ্রি সেলসিয়াস, নলহাটিতে থাকছে 33 ডিগ্রি সেলসিয়াস, এবং দুমকাতে থাকছে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এর পাশাপাশি ধানবাদ, সিউড়ি, কাটোয়া, মেহেরপুর এই অঞ্চলে থাকছে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই অঞ্চলগুলিতে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। এবং এর পাশাপাশি আরামবাগে থাকছে 30 ডিগ্রি সেলসিয়াস, এবং চন্দননগরে থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবং আমাদের কলকাতাতে থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস, কোলাঘাটে থাকছেও 30 ডিগ্রি সেলসিয়াস। এর পাশাপাশি খড়গপুরে থাকছে 32 ডিগ্রি সেলসিয়াস, এবং জালেশ্বরে থাকছে 32 ডিগ্রি সেলসিয়াস, এবং হলদিয়াতে থাকছে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এর পাশাপাশি নামখানাতে থাকছে 31 ডিগ্রি সেলসিয়াস, এবং জয়নগরেও থাকছে 31 ডিগ্রি সেলসিয়াস। এর পাশাপাশি বারুইপুরে থাকছে 30 ডিগ্রি সেলসিয়াস, এবং হাবড়াতে থাকছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এর পাশাপাশি পান্ডুয়া, চাকদা এই অঞ্চলেও থাকছে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, এবং শান্তিপুর, কৃষ্ণনগর এই অঞ্চলেও থাকছে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা। এবার আমরা দেখে নেব যে বাংলাদেশের কোথায় কীরকম তাপমাত্রা থাকবে। তো বাংলাদেশের পঞ্চগড়ে থাকছে 31 ডিগ্রি সেলসিয়াস, বোদাতে থাকছে 30 ডিগ্রি সেলসিয়াস, দেবীগঞ্জে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে। এর পাশাপাশি ঠাকুরগঞ্জ, পীরগঞ্জ এই অঞ্চলে থাকছে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এর পাশাপাশি সাইদপুর, রংপুর, দিনাজপুর এই অঞ্চলে থাকছে 31 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবং এর পাশাপাশি চিলমারিতে থাকছে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বিরামপুরে থাকছে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং এর পাশাপাশি পঞ্চবাড়িতে থাকছে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং বাহাদুরপুরে থাকছে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এর পাশাপাশি দেখতে পাচ্ছ আক্কেলপুর, বগুড়া এই অঞ্চলে থাকছে 33 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং জামালপুরে থাকছে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবার যদি কথা বলি সরিষবাড়ি তো এখানে থাকছে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং রাজশাহীতে থাকছে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এর পাশাপাশি লালপুর, নগরপুর, পাবনা এই অঞ্চলগুলিতে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছ সাতক্ষীরা, যশোর, লোহাগড়, মাদারীপুর এই অঞ্চলগুলিতে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। এবং খুলনা, পিরোজপুর, বরিশাল এই অঞ্চলে থাকছে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং মাঠবাড়িয়ে থাকছে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, লালমোহনে থাকছে 30 ডিগ্রি সেলসিয়াস, এবং মতিরহাটে থাকছে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবার যদি আমরা কথা বলি বেলা বাড়ার সাথে সাথে কীরকম তাপমাত্রা থাকবে, তো দেখতে পাচ্ছ এখানে আমি বেলা 5টা নাগাদ বা 4টে নাগাদ চলে এলাম। তো দেখতে পাচ্ছ বেলা বাড়ার সাথে সাথে তেমন তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না, তবে রাজশাহীতে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে,
এবং ঢাকাতে থাকছে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং মেহেরপুরে থাকছে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে এই অঞ্চলগুলিতে হালকা তাপমাত্রা বৃদ্ধি পাবে। এবং যদি কথা বলি পশ্চিমবঙ্গের, তো দেখতে পাচ্ছ বেলা বাড়ার সাথে সাথে পশ্চিমবঙ্গের মালদাতে ব্যাপক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আশেপাশে যাচ্ছে। এবং এর পাশাপাশি ধুলিয়ান, নলহাটি এবং এর পার্শ্ববর্তী অঞ্চলগুলি অর্থাৎ জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর এগুলোতেও হালকা তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বেলা বাড়ার সাথে সাথে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন তার নিচে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।